ঘোষিত পুরস্কারের আশায় জীবিত একটি রাসেলস ভাইপার চন্দ্রবোরা নিয়ে প্রেসক্লাবে হাজির হয়েছেন রেজাউল খান নামে এক কৃষক। শনিবার 22 জুন সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। তবে রোববার দুপুরে সাপটি জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নেয়ার জন্য বন বিভাগে নিয়ে যাওয়া হলে বন বিভাগ প্রাপ্তি স্বীকারপত্র দিতে অপারগতা প্রকাশ করে। সাপটি ধরে নিয়ে আসা কৃষক রেজাউল ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার বাসিন্দা মনিরুদ্দিন খানের ছেলে। তিনি জানান, ফসলি জমিতে চাষ করার সময় রাসেলস ভাইপারটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় সেটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দেন। পরে সাপটি নিয়ে আসা হয় ফরিদপুর প্রেসক্লাবের সামনে। এ বিষয়ে ফরিদপুর পৌরসভার 25 নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন বলেন, সাপ ধরার বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাপটি বন বিভাগে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যেতে বলেছেন। এ বিষয়ে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া জানান, সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো বিধান নেই। ধরাটাই একটি অপরাধ। কারো জালে আটকে গেলে সে অন্য কথা। তিনি আরো বলেন, আমি আইনগত প্রাপ্তি স্বীকারপত্র দিতে পারি না। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বন বিভাগে অন্তত 3 জন পুরস্কারের আশায় 1 হাত লম্বা দৈর্ঘ্যের বাচ্চা রাসেল ভাইপার জমা দেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে আমরা বিপদের মুখে পড়েছি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় ফরিদপুরে প্রতিটি রাসেলস ভাইপার চন্দ্রবোরা মারার বিপরীতে 50,000 করে টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ।